আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন। সাথে আছে আমি মাওলানা আব্দুল কাদের রুহানি। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি পিতামাতার হক। একজন সন্তান পিতামাতার কি কি হক রয়েছে, পিতামাতা তার সন্তানের প্রতি কি কি দায়িত্ব রয়েছে, কি কি কর্তব্য রয়েছে, পিতামাতা সন্তানের জন্য কতটা রহমত, কতটা বরকত। যাদের পিতামাতা বেঁচে আছেন আপনাদেরকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে মেসেজ দিতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পিতামাতাই আপনার জান্নাত। সুতরাং পিতামাতাকে খেদমতের মাধ্যমে, পিতামাতাকে সন্তুষ্টি করার মাধ্যমে জান্নাতকে কিনে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আরও বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতা অথবা মাকে পেল অথচ সে তার পিতামাতাকে খেদমত করার মাধ্যমে জান্নাত কিনে নিতে পারল না। এ ব্যাপারেও অসংখ্য হাদিস রয়েছে, কোরআনের দিক নির্দেশনা রয়েছেন। বিজ্ঞ আলোচক বলেছেন পিতামাতা সন্তানের জন্য কতটা বরকত। দেখেন, এই পৃথিবীতে যখন আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন, পিতামাতা যদি বেঁচে থাকে আপনার জন্য দোয়া করতে থাকে, আপনার পাশে থাকে, আপনাকে পরামর্শ দেয়। এর জন্য একজন আদর্শ সন্তান গড়ে তোলার জন্য পিতামাতার অনেক গুরুত্ব রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে। শুরুতেই একজন আদর্শবান নেককার স্ত্রী নির্বাচন করা, এরপর সন্তান পৃথিবীতে আসার আগেই আল্লাহর কাছে দোয়া করা, নেককার সন্তান কামনা করা, তাদের সুন্দর নাম রাখা, আকিকা করা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের আজান দেওয়া। সর্বোপরি সন্তানকে আদর্শবান একজন সন্তান হিসেবে গড়ে তোলার জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। আজকের আলোচনা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি।